بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ পবিত্র শাবান মাসের 4 তারিখ, রেওয়ায়াত হিসেবে আজ কারবালার সেনাপতি ইমাম হোসেন আলাইহিস সালামের দলের বা সৈনিকের সেনাপতি মাওলা আব্বাস আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আমি সর্বপ্রথম আপনাদের সকলকে মাওলা আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি বললাম, আজ মাওলা আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের শুভ জন্মদিবস, তাই আমি অতি সংক্ষিপ্তে ওনার জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চাই। মাওলা আব্বাস আলাইহিস সালামের পুরো নাম হচ্ছে আব্বাস ইবনে আলী ইবনে আবি তালিব। আর ওনার বিখ্যাত হওয়ার যে কারণ সেটা হচ্ছে উনি মাওলা আলী আলাইহিস সালামের ছেলে ছিলেন আর কারবালার শহীদদের সেনাপতি ছিলেন। কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের দলের আলমবরদার ছিলেন। সাহেবুল লেওয়া বা হামিলুল লেওয়া ওনাকে বলা হয়। ইসলামের পতাকা ওনার হাতে ছিল। মনে রাখবেন, এই ইসলামের পতাকা, যেটা ইসলামের সম্মান বা ইসলামের পরিচয়, এই সম্মানিত পতাকা, এই সম্মানিত আলম বিশেষ ব্যক্তিদেরকে দেওয়া হয়েছিল। সর্বপ্রথম ইসলামের এই পতাকা মুসআব ইবনে উমায়ের নামক যুবককে দেওয়া হয়েছিল। দেখতে সুন্দর ছিল, নিজের কাবিলার সর্দার ছিল, সবাই তাকে পছন্দ করত, ভালোবাসত বলে নবী তাকে ওই দায়িত্ব দিয়েছিলেন, যাতে সবাই আকর্ষিত হয়ে ওই ইসলামের পরচামের নিচে আসে, কেননা সবাই তাকে মানত। তারপরে জনাবে জাফরে তৈয়ারকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। জনাবে জাফরে তৈয়ারের পরে মাওলা আলী আলাইহিস সালামকে ইসলামের এই পরচাম তোলার বা তুলে উঠে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। মাওলা আলী আলাইহিস সালামের পরে এই পরচামের দায়িত্ব মাওলা আবুল ফজল আব্বাস পেয়েছিলেন। চিন্তা করুন, মানে
ইসলামের এই পতাকা বিশেষ হাতের মাধ্যমে মাওলা আব্বাস আলাইহিসসালামের কাছে পৌঁছেছিল। আর যতক্ষণ ইসলামের এই পরচাম বা এই পতাকা মাওলা আব্বাসের হাতে ছিল, কোনো জালিমের ক্ষমতা হয়নি ইসলামকে ছোট করার। কিন্তু যখন মাওলা আব্বাসের সেই হাত কেটে দেওয়া হলো, যে হাতে পরচম ছিল, ইসলামের পতাকা ছিল, তারপরে এজিদরা জিতের যুদ্ধে জয়লাভ করার সানাই বাজিয়েছিল যে আব্বাসের যখন হাত কেটে দিয়েছি তো হোসাইনের কোমর ভেঙে গিয়েছে, আর হোসাইন আমাদের সঙ্গে লড়াই করে জিততে পারবে না। সুতরাং কারবালার ইতিহাস বা ঘটনা সাক্ষী ইমাম হোসেন আলাইহিস সালাম মাওলা আব্বাস আলাইহিস সালামের শাহাদাতের পরে বলেছিলেন, আল আন ইনকাসারা যাহরি, আয় আমার ভাই, তোমার শাহাদাত আমার কোমরকে ভেঙে দিয়েছে। এতদিন তোমার ভয়ে যে চোখ জেগে থাকতো, আজ তোমার চোখ বন্ধ হওয়ার পরে সেই চোখ ঘুমাবে। মানে এজিদিরা আব্বাসের ভয়ে ঘুমাতে পারতো না, কিন্তু আজ আব্বাসকে যখন তারা শহীদ করে দিল, তো ইমাম হোসেন বললেন, আজ এজিদেরা আরামে ঘুমাবে। যাক, মাওলা আবুল ফজল আব্বাস আলমদার ওনাকে বলা হয়, উনি গাজী আলমদার নামে বিখ্যাত। ওনার কুনিয়াত আবুল ফজল বা আবুল কাসিম। ওনার বড় ছেলে, তার নাম ছিল ফজল, তাই ওনার ডাক নাম হচ্ছে আবুল ফজল, বা ওনার ছেলের নাম কাসিম ছিল বলে ওনাকে আবুল কাসিমও বলে ডাকা হতো। ওনার পবিত্র পদবী বা লাকাবের মধ্যে যেগুলো জিকির হয়েছে, আমারে বানি হাসিম, মানে বানি হাসিমের চন্দ্র। উনি দেখতে খুব সুন্দর ছিলেন। আর চাঁদের মাঝখানে আপনারা দেখেছেন কালো সামান্য দাগ থাকে, তো ওইরূপ মাওলা আব্বাস আলাইহিস সালাম অতিরিক্ত নামাজও পড়তেন। তাই নামাজ পড়ার কারণে ওনার কপালের উপরে হালকা কালো কালো দাগ হয়ে গেছিল। তাই সবাই ওনাকে দেখে বলতো যে চাঁদে যেমন দাগ, ওইরূপ আব্বাসের মাথার উপরে কপালে সেজদার দাগ, যেটা আরো সুন্দর করে দিচ্ছে আব্বাসের চেহারাকে। মানে আব্বাস কামারে বানি হাসিম, মানে বানি হাসিমের চন্দ্র ছিলেন। মানে দেখতে যেমন সুন্দর ছিলেন, ওইরূপ সমস্ত গুণ রাখতেন। শিক্ষা হিসাবে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের বাণী ওনার চাচা আব্বাস আলাইহিস সালামের সম্পর্কে, ওনার বিশ্বাস, ঈমান, ওনার ক্ষমতা, দক্ষতা, শিক্ষা হিসাবে, ইন্না আম্মি আবুল ফজলিল আব্বাস মালিউম বিল ঈমান মিন রাসিহি ইলা মাখমাসাতি কদমাইহি, আমার চাচা আব্বাস ঈমানে পরিপূর্ণ। আমার চাচা আব্বাস ঈমানে পরিপূর্ণ, মস্তিষ্ক থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ঈমানে পরিপূর্ণ। মানে ওনার ঈমানের কোনো জায়গায় কোনো প্রকারের ত্রুটি বা কমজোরি নেই। আর এই বিশ্বাস বা এই ঈমানকে যখন আমরা ওনার জিয়ারতে পড়ি, যেখানে ওনাকে আসসালামু আলাইকা আইয়ুহাল আব্দুস সালেহ আল মুতিউ লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল হাসান ওয়াল হুসাইন, ওনার সম্পর্কে বলা হয়েছে জিয়ারতে, যেটা আমরা পড়ে থাকি যে এ আব্দে সালেহ, এ আল্লাহর নেক বান্দা, আপনার উপরে আমার সালাম, যিনি আল্লাহ রসুলের ইতাআত করেছেন, মাওলা আলীর ইতাআত করেছেন, নিজের ভাই ইমামে হাসান ও হুসাইনের ইতাআত করেছেন। যুগের ইমামকে ছেড়ে উনি কোথাও যাননি। আপনারা জানেন কারবালার ময়দানে শবে আশুর বা মুহররমের 9 তারিখে শিমির এসে মাওলা আব্বাসকে ডাকছে, আওয়াজ দিচ্ছে। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আব্বাস দেখো, শিমির এসে তোমাকে ডাকছে, কিছু বলতে চায় মনে হয়। মাওলা আব্বাস বললেন, আকা, আপনি যদি অনুমতি দেন তো আমি বাইরে গিয়ে ওদের কাজ শেষ করে দিচ্ছি। আমি ওর কোনো কথা শুনতে চাই না। ও হয়তো কোনো ভুল প্রস্তাব নিয়ে এসেছে, আর বাস্তব ছিল সেটা। ইমাম হোসেন বললেন, আব্বাস যাও, দেখো কি বলতে চাচ্ছে, কি পায়গাম নিয়ে এসেছে। মাওলা আব্বাস যখন বাইরে আসলেন, কারবালার ময়দান মনে রাখবেন, মাওলা আব্বাস আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে ওনার আরো 3 জন ভাই শহীদ হয়েছিলেন। মাওলা আব্বাসের আরো 3 জন ভাই, উসমান, জাফর এবং ওবায়দুল্লাহ বা আবদুল্লাহ, মাওলা আব্বাসের আপন ভাই ছিলেন।
উসমান ইবনে আলী, জাফর ইবনে আলী আর আবদুল্লাহ ইবনে আলী যখন ইমামে হোসেন আলাইহিস সালাম মাওলা আব্বাসকে বললেন, যাও শিমির কি বলতে চাচ্ছে শোনো, তো ওনার ভাইরাও ওনার সঙ্গে ছিলেন। মাওলা আব্বাস বাইরে এসেছেন, তুমি এখানে কি জন্য এসেছো, কি বলতে এসেছো? তখন শিমির বলছে, আয় আব্বাস, তোমার মা আমাদের কাবিলার কন্যা, আমাদের গোত্রর সঙ্গে সম্পর্ক রাখে, সুতরাং গোত্র হিসেবে তুমি আমার ভাগনা। আমি তোমার জন্য একটা সুন্দর প্রস্তাব নিয়ে এসেছি, ইবনে জিয়াদের কাছ থেকে আমি লিখিত নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমার জন্য এবং তোমার ভাইদের জন্য আমান নামা নিয়ে এসেছি। তোমরা হোসেনকে ছেড়ে আমার সঙ্গে হও, আমার সঙ্গে চলে এসো, তোমরা আমান পেয়ে যাবে, তোমাদের কোনো জানের ক্ষতি হবে না, মালের ক্ষতি হবে না, বরং আরো অনেক ধন দৌলত তোমাদেরকে দেওয়া হবে উবাইদুল ইবনে জিয়াদের তরফ থেকে। মাওলা আলী আলাইহিস সালামের রক্ত ছিল মাওলা আব্বাসের মধ্যে, সঙ্গে সঙ্গে তলোয়ার বাহির করে বললেন, তোর মঙ্গল এতেই, এখান থেকে ফিরে যা। তুই আব্বাসকে নিজের মতো মনে করেছিস, আমি দুনিয়ার পরিবর্তে নিজের আখিরাতকে বিক্রি করে দেবো? ফরজন্দে জাহরা, ফরজন্দে রসুল, ফরজন্দে আলীকে বিপদের মাঝখানে ছেড়ে আমি তোর সঙ্গে চলে যাব? তুই এই ভাবছিস? যদি আমার মাওলা অনুমতি দিতেন তো আমি এখনই তোকে টুকরো টুকরো করে দিতাম, কিন্তু আমার মাওলা আমাকে মানা করেছেন বলে আমি তোর জীবন রক্ষা দিলাম, তুই ফিরে যা, এতেই তোর মঙ্গল। চিন্তা করুন মাওলা আব্বাস ইমানের কত উচ্চতম স্থানে ছিলেন, যেখানে ওনার জন্য বা ওনার ভাইদের জন্য আমার নামা নিয়ে আসা হয়েছিল, উনি বললেন, পরিষ্কার বললেন, ইমামে ওয়াক্তকে ছেড়ে আমি কোথাও যাব না। ইমাম হুসাইন শুধু আমার ভাই নন, উনি যুগের ইমাম, আমি ওনার অধীনে, আমি ইমামকে ছেড়ে কোথাও যেতে পারি না। যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে কাফির মরবে, মূর্খতার মত মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে। তুমি চাও আমি নিজের যুগের ইমামকে অস্বীকার করে, অমান্য করে তোমার সঙ্গে হয়ে মূর্খতার মত মরবো, ইহুদি মরবো, খ্রিস্টান মরবো? মনে রাখবেন, কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে যে ব্যক্তি ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন উনি ছিলেন মাওলা আব্বাস। যখন ইমাম হোসেনকে মারার জন্যে এজিদ সৈনিক পাঠালো পবিত্র কাবা ঘরে, ইমাম হোসেন আলাইহিস সালাম হজকে উমরায় পরিবর্তন করে কাবা ঘরের হুরমতকে বাঁচানোর জন্যে 8 জিলহিজ্জা কাবা ঘর থেকে ওয়াদি মাহসার চলে গিয়েছিলেন। তবে যাওয়ার আগে মাওলা আব্বাস ওই কাবা ঘরের ছাদের উপরে চড়ে খুতবা দিয়েছিলেন, আয় হাজিরা, আয় আল্লাহর বান্দারা, তোমরা হজ করতে এসেছো, তোমাদের হজ বিনা ইমামে কি করে কবুল হবে? ইমামে হোসেন আলাইহিস সালামের কাছে যখন হাজিরা জিজ্ঞাসা করেছিল যে আল্লাহর মারিফাত কি, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন, মারিফাতু আহলা কুল্লি জামানিন ইমামহুম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতুহু ফাহিয়া মারিফাতুল্লাহ। যুগের মানুষকে বলা হয়েছে তোমরা নিজের যুগের ইমামকে চেনো, নিজের যুগের ইমামকে চিনে তাকে অনুসরণ করা, তাকে ফলো করা, এটাই হচ্ছে আল্লাহর মারিফাত। কারণ আল্লাহ স্বয়ং এসে কাউকে হেদায়েত করে না, স্বয়ং এসে কাউকে গাইড করে না, আল্লাহ নিজের ওলিদের মাধ্যমে তোমাদের গাইড করছে। সেই আল্লাহর আর বান্দার মাঝখানে যে ইমাম ওসিলা, সেই হচ্ছে আমি। নিজের যুগের ইমামকে চেনো, এটাই হচ্ছে, আর তার ইতাআত করো। এই ইমামকে চিনে তার ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। আল্লাহর মারিফাত যার মধ্যে আছে সে নিজের ইমামকে চিনেছে, ইমামকে ফলো করেছে। তো মাওলানা আব্বাস ওই কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, এই যে তোমরা হজ করছো, তোমাদের হজ কোনো কাজে আসবে না যদি তোমরা নিজের যুগের ইমামকে না চেনো, ইমামকে না মানো, যদি তার সাথ না দাও, তো মনে রাখবে কাল হাসরের ময়দানে পস্তাবে। কিন্তু দুঃখের বিষয়, যারা দুনিয়ার লোভে ছিল বা দুনিয়াকে দেখানোর জন্যে হজ করতে এসেছিল, তারা ইমামের সঙ্গে যায়নি। ইমাম পবিত্র কাবা ঘর থেকে
রাওয়াত হিসেবে 66 জন ব্যক্তি মাত্র নিয়ে ওয়াদিয়া মাহসর চলে গিয়েছিলেন। তো মাওলা আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের জীবনী আমি আপনাদের সামনে শোনাচ্ছি। তো মাওলা আবুল ফজল আব্বাস কত উচ্চতম এবং সম্মানিত স্থান রাখতেন যে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে উনি খুতবা দিয়েছিলেন আর নবীর উম্মতে মোহাম্মদীকে গাইড করেছিলেন, সৎ পথ দেখিয়েছিলেন যে তোমরা ভুল করছো, তোমাদের ভুল ভাঙো, এজিদ ভালো না, এজিদ সুচারক না, এজিদ ন্যায় বিচারক না, এজিদ নবীর কখনো খলিফা হতে পারে না, সে মদ খায়, সে জেনা করে, সে নামাজ কাজা করে, নামাজ পড়ে না, আর তোমরা তাকে ফলো করবে যুগের ইমাম হোসেনকে ছেড়ে। তো এইভাবে উনি সবসময় ইমামের ইতাআত করেছিলেন, ইমামের সাথ দিয়েছিলেন। তাই জিয়ারতে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহাল আব্দুস সালেহ আল মতিউলিল্লাহ। আল্লাহ রসুলের ইতাআত করেছিলেন, মাওলা আলীর ইতাআত করেছিলেন, হাসান ও হোসেন আলাইহিস সালামের ইতাআত করেছিলেন, ইমাম হাসান হোসেনকে ছেড়ে কোথাও যাননি। সুতরাং ওনার পদবীর মধ্যে আব্দুস সালেহ উল্লেখ হয়েছে। বাবুল হাওয়ায়েজ, যেখানে সবার মনোকামনা আশা পুরো হয়। কিভাবে, আমি ইনশাল্লাহ আগে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। আলমদার ওনার লাকাব, আর সাক্কায়ে সাকিনা বা সাক্কায়ে শহদা, সাক্কায়ে কারবালা ওনার লাকাব। কারবালায় পানির ব্যবস্থা করার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল, তাই ওনাকে সাক্কায়ে সাকিনা মানে পানি পানকারী, মানে যিনি পানি পান করেছিলেন, পানি পান করিয়েছিলেন, তাই ওনাকে সাক্কা বলা হয়। আর তৈয়ার মানে যাকে ডানা দান করা হবে, মানে পাখা, যেমন পাখিরা ওড়ে, মাওলা আব্বাস জান্নাতে উড়ে বেড়াবেন। আর এ বিষয়ে মাওলা আলী আলাইহিস সালাম নিজের জীবনে ওসিয়ত করেছিলেন, বলেছিলেন মাওলা আব্বাসকে কোলের উপরে নিয়ে দুই বাজুকে চুম্বন করে বলেছিলেন, একদিন আমার এই ছেলে আব্বাসের হাত আমার হোসাইনের মদত করতে করতে কারবালার ময়দানে কাটা যাবে। তো এই বাজুর বদলে আল্লাহ রাব্বুল আলামিন তার চাচা, মানে আব্বাসের চাচা জানাবে জাফর তৈয়ার, মাওলা আলী আলাইহিস সালামের বড় ভাই, যিনি শহীদ হয়েছিলেন, জানার হাত কেটে দেওয়া হয়েছিল। তো নবী আল্লাহ বলেছিলেন যে আল্লাহ জান্নাতে তৈয়ারকে, জাফর তৈয়ারকে ডানা দিবে, সেই ডানার উপরে জান্নাতে উড়ে বেড়াবে। সবাই দেখে মানে আশা জাগবে, সবার মনে আশা জাগবে, বা সবাই ইচ্ছা করবে যে আমারও যদি এমন ডানা হতো, আমিও উড়ে বেড়াতাম। তো ওইরূপ মাওলা আব্বাসের সম্পর্কে মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, কারবালার ময়দানে আমার আব্বাসের হাত কাটা যাবে, তার পরিবর্তে আল্লাহ তাকে জান্নাতে তার চাচা জাফর তৈয়ারের মতো ডানা দিবে, আর আব্বাস জান্নাতে উড়ে বেড়াবে। আব্বাসকে দেখে সবাই আশা করবে, ইচ্ছা করবে যে কাশ আমিও যদি এমন ডানা পেতাম, পাখা পেতাম, আমিও উড়ে বেড়াতাম। তো মাওলা আব্বাস আলাইহিস সালামের লাকাবের মধ্যে তৈয়ার এবং শহীদ উনি ছিলেন। কারবালার ময়দানে ইসলামের রক্ষার জন্য উনি জীবন দান দিয়েছিলেন, আপনারা জানেন। ওনার পবিত্র বা শুভ জন্ম দিবস হচ্ছে আজ 4 শাবান। 26 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, আর 61 হিজরিতে 10 মহরম 61 হিজরিতে উনি কারবালার ময়দানে ইসলামের রক্ষার স্বার্থে যুগের ইমাম হোসেন আলাইহিস সালামের সমর্থনে শাহাদত বরণ করেছিলেন। ওনার পবিত্র রওজা বা সমাধি কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার সামান্য দূরে। আপনারা শুনেছেন কারবালায় 2টি বিখ্যাত রওজা, একটি ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা আর একটি মাওলা আব্বাসের রওজা। আর এই 2 রওজার মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় বাইনুল হারামাইন, মানে 2 পবিত্র রওজার মাঝখানের জায়গা। কুদরতের কারিশমা দেখুন, যারা হজে গিয়েছে, সাফা এবং মারওয়ার মাঝখানে সাই করতে হয়, সাফা এবং মারওয়ার মাঝখানে দৌড়াতে হয়, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সাফায় আসতে হয়। ওইরূপ সেম ওই ডিস্টেন্স মাওলা আলী আলাইহিস সালামের ছেলে মাওলা আব্বাস এবং ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের মাঝখানে। ইমাম হোসেন আলাইহিস সালামের কবর থেকে মাওলা আব্বাসের কবর অতটুই দূরত্ব যতটা দূরত্ব সাফা ও মারওয়ার মাঝখানে। তো মাওলা আবুল ফজল আব্বাসের রওজা পবিত্র সিটি কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার সামনে। ওখানে সবাই নিজের মনোকামনা, আশা বা দাবিকে নিয়ে আল্লাহর সামনে মাওলা আব্বাসকে ওসিলা করেন বাবুল হাওয়ায়েজ মনে করে। আমি নিজের চোখে দেখেছি কয়েকবার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছেন মাওলার দরবারে হাজির হওয়ার। তো শুধু শিয়ারা না, আমি ইরাকের আহলে সুন্নত ভাইদেরকে দেখেছি
বড় বড় উচ্চ পোস্টের ওজির মিনিস্টারদেরকে মাওলা আব্বাসের রওজায় এসে ফরিয়াদ করতে, দোয়া করতে দেখেছি। তারা বলে যে আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে, তো আমরা যখন কোনো উপায় পাই না, আমাদের দোয়া যখন কবুল হয় না, তখন আমরা আব্বাসের রওজায় আসি, আর আব্বাসকে ওসিলা করে যখন দোয়া করি আমাদের আশা পূরণ হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। তাই ওই জন্য মাওলা আব্বাসের পদবী বা লাকাব বাবুল হাওয়াইজ, যেখানে সকলের আশা বা মনোকামনা পুরো হয়। মাওলা আব্বাস মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরে ওনার পিতা যখন খেলাফাতির জন্য কুফাকে দারুল খেলাফা করেছিলেন, তো উনি কুফায় চলে এসেছিলেন। পরে যখন ইমামে হাসান ও ইমামে হোসেন আলাইহিস সালাম 41 হিজরিতে মদিনায় ফিরে গিয়েছিলেন, তো ওখানে উনিও ফিরে গিয়েছিলেন। ওনার পিতা হযরত আলী আলাইহিস সালাম, ওনার মা জননী হচ্ছেন জানাবে উম্মুল বানিন, জানাবে ফাতেমা জাহরা, নিজের ওসিয়াতে যার সঙ্গে বিবাহ করার জন্য মাওলা আলী আলাইহিস সালামকে ওসিয়ত করেছিলেন, তিনি হচ্ছেন ফাতেমায়ে কেলাবিয়া। ওনার পদবী বা ডাকনাম, যে নামে উনি বিখ্যাত, সেটা হচ্ছে উম্মুল বানিন। আর ওনার শরীকা হায়াত মাওলা আব্বাস আলাইহিস সালামের জীবন সাথীর নাম হচ্ছে লাবাবা বিনতে ওবাইদুল্লাহ বিন আব্বাস। নবীর চাচা আব্বাসের ছেলে ওবাইদুল্লাহ, ওনার মেয়ে হচ্ছে লাবাবা, যার সঙ্গে মাওলা আব্বাস আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। আর মাওলা আব্বাস আলাইহিস সালামের ছেলে হচ্ছে ফজল, বড় ছেলে হচ্ছে ফজল, আর দ্বিতীয় ছেলে হচ্ছে ওবাইদুল্লাহ। আর মাওলা আব্বাস আলাইহিস সালামের টোটাল বয়স ছিল 34 বছর। মনে রাখবেন, এই যে মাওলা আব্বুল ফজল আব্বাস আলাইহিস সালামের জীবনের একটি সারাংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আমার ছোট ভাইরা বা যুবকরা এগুলো স্মরণে রাখবেন। যদি কখনো আপনার কাছে জিজ্ঞাসা করা হয় যে কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের দলের বা ওনার সেনার যে সেনাপতি ছিলেন, যার নাম পুরো বিশ্বে বিখ্যাত, আজ জানার কেরামত, জানার মোজেজাত পুরো বিশ্বে বিখ্যাত, ওই মাওলা আব্বাসের একবার জীবনী বলো, তো আশা করি এই যে জীবনীগুলো সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা সেখানে বর্ণনা করবেন মাওলা আব্বাস আলাইহিস সালাম কিভাবে আজও মানুষের প্রয়োজনকে পূরণ করছেন, কিভাবে আজও মানুষের বেদনাকে শুনছেন। একটা প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনা, আজ থেকে 2 বছর আগের ঘটনা আমি আপনাদেরকে বলছি। ইউরোপ থেকে একটি কাফেলা এসেছিল। আপনারা জানেন অনেক ভারতবাসী শিয়া মুসলমানেরা বা পাকিস্তানের শিয়া মুসলমানেরা ইউরোপ দেশে বসবাস করে। তো ওখান থেকে একটা বড় কাফেলা আসলো কারবালায় ইরাকে জিয়ারতের জন্য। তো ইউরোপ থেকে ওই কাফেলা সর্বপ্রথম তারা নজফ এয়ারপোর্টে নামলো। আজ থেকে 2 বছর আগের ঘটনা বলছি। নজফ এয়ারপোর্টে নামলো। বাগদাদেও এয়ারপোর্টে আছে, নজফ এয়ারপোর্ট আছে। তো বেশিরভাগ জায়েররা নজফে এসে নামার চেষ্টা করে। তো ইউরোপ থেকে তারা সরাসরি নজফে এসে নামলো। নজফে এসে প্রথম তারা মাওলা আলী আলাইহিস সালামের দরবারে হাজিরি দিল। মাওলা আলী আলাইহিস সালামের রওজায় গিয়ে ওখান থেকে জিয়ারত করার পরে তারা কারবালায় যাচ্ছিল ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করার জন্য। ভালো করে মন দিয়ে এই ঘটনাটা শুনবেন, আর ইমামে হোসেন এবং মাওলা আব্বাসের ক্ষমতা বা কেরামত কি এখানে বুঝবেন। এই কাফেলায় অনেক লোক ছিল, তার মধ্যে একটি মহিলা ছিল, তার স্বামী তার সঙ্গে এই সফরে আসতে পারেনি, হয়তো অফিস থেকে ছুটি পায়নি বা নিজের কাজে ব্যস্ত থাকার কারণে। তো নিজের বউকে, নিজের ছেলেকে আর শাশুড়িকে সঙ্গে একসঙ্গে থাকতেন, জিয়ারতে পাঠিয়েছে। তো নজফ থেকে ওই কাফেলার সঙ্গে এই মা, তার মেয়ে আর তার ছেলে, মানে মেয়ের ছেলে, মানে নানি আর নওয়াসা, আর ওই নারী, যার আমি ঘটনা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, বাস্তব ঘটনা, আজ থেকে 2 বছর আগের ঘটনা, বাসে নজফ থেকে কারবালায় যাচ্ছিলেন। আপনারা জানেন ইরাকে কারবালায় প্রবেশ করার আগে বহু জায়গায় চেকপোস্টে পুরো বাস চেক হয়, কেননা উগ্রবাদীরা মানে টেররিস্টরা অনেক সময় আক্রমণ করে, মানে বিস্ফোরক নিয়ে যায়
তো ওই জন্য সমস্ত বাস চেক হয়, সব কিছু চেক হয়, মানে কোনো বাসে যেন কোনো প্রকারের বিস্ফোটক জিনিস ব্লাস্ট হবে এমন জিনিস যেন কারবালার দিকে কেউ না নিয়ে যেতে পারে। তো রাস্তায় বহু জায়গায় চেক হয়। তো নজফ থেকে এই বাস কারবালায় যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে চেকপোস্ট আসলো। চেকপোস্ট যখন আসলো তো ইরাকি সেনাবাহিনী বাসে চড়ে বলল, তোমরা সবাই বাস থেকে নিচে নামো, আমরা বাস চেক করব, তারপরে এখান থেকে বাস আগে যাবে। তো ওই বাসে ওই ভদ্র মহিলা তার ছেলেকে নিয়ে বসেছিল, আর তার ছেলে ঘুমিয়ে পড়েছিল, নিজের মায়ের কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল, আর ছেলের পাশে তার নানি বসেছিল, মানে এক সাইডে নানি বসে আছে, মাঝখানে ওই ছেলে 10 বছরের বয়স তার, আর তার পাশে তার মা। তো নিজের মায়ের কাঁধের উপরে মাথা রেখে সে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় যখন ওই ইরাকি সেনাবাহিনী বাসে চড়ে সবাইকে বলল, তোমরা সবাই বাস থেকে নিচে নামো, আমরা বাস চেক করব, তারপরে আবার তোমরা চড়ে এখান থেকে কারবালায় যেতে পারবে। তো যখন সবাই নেমে গেল, এই কথা শুনে সমস্ত সওয়ারিরা যারা বাসে ছিল সমস্ত জায়ের বাস থেকে নিচে নেমে গেল। ওই মহিলা বলল যে আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার ছেলে ঘুমিয়ে আছে, এই ঘুমন্ত অবস্থায় আমি যদি একে নিচে নামাই এর ঘুম ভেঙে যাবে, এ হয়তো কান্নাকাটি করবে, কষ্ট পাবে, তো আমার ছেলেকে আমি এখানে সিটের ওপরে রেখে দিচ্ছি, এ ঘুমিয়ে থাক, আপনারা বাস চেক করুন, আমরা নিচে নেমে যাচ্ছি। তো সৈনিক বা সেনাবাহিনী মেনে নিল। মা এবং তার মা, ছেলের মা এবং ছেলের নানি নেমে গেল, আর ওই 10 বছরের ছেলে বাসের সিটে ঘুমাচ্ছে। ওদিকে সেনাবাহিনীরা পুরো বাস চেক করলো। চেক করার পরে ওই ছেলের মাথার উপরে আদর করে হাত রাখলো, যেই হাত রেখেছে ওর গলাটা মানে ঝুলে গেছে, মানে ছেলেটা মারা গিয়েছিল, জীবন হারিয়ে দিয়েছিল। সুতরাং সঙ্গে সঙ্গে ওই সেনাবাহিনী নিচে নেমে এসে ওই কাফেলার সালার ছিল, কাফেলার যে দায়িত্বে ছিল তাকে ডাকলো, বা কিছু যুবকদেরকে ডাকলো, আর ডেকে বলল যে বাসের মধ্যে বাচ্চাটা রাখা আছে বা তার মা রেখে এসেছে, বাচ্চাটা তো মারা গিয়েছে, সে বেঁচে নেই, মারা গেছে। এই কথা শুনে মানে মানে ওই যে মানে হঠাৎ মৃত্যুর খবর শুনে মায়ের কি অবস্থা হতে পারে আপনারা একবার ভেবে দেখুন। সুতরাং সেনাবাহিনী তখন কি বলল, আপনারা যখন ছেলেটা মারা গিয়েছে তো আপনারা এখান থেকে কারবালা, এখন অনেক দূর, কারবালায় যেতে পারবেন না, আপনারা বাসকে টার্ন নিয়ে ঘুরিয়ে নজফে ফিরে যান, নজফ এখান থেকে নিকটে, ওখানে বাচ্চাকে দাফন করে তারপরে আপনারা কারবালায় জিয়ারত করতে যান। আমি খুব সংক্ষিপ্ত ঘটনাটা শোনাচ্ছি, বিস্তারিত ঘটনা। সুতরাং তাই হলো, বাসকে নজফে ফিরিয়ে আনা হলো, আর ওই ছেলেকে গোসল দিয়ে, মানে তার মায়ের ঘটনা আমি কিন্তু শোনাচ্ছি না যে তার মায়ের কী পরিস্থিতি ছিল তখন। সুতরাং ওই ছেলেকে গোসল কাফন দিয়ে ওয়াদিউস সালাম, আপনারা জানেন নজফে বিখ্যাত কবরস্থান ওয়াদিউস সালাম, যেখানে সমস্ত মমিনিনের বা মমেনাতদের রুহ জমা হয়। মনে রাখবেন, পুরো বিশ্বের মমিনিন বা মমেনাতরা আশা করে যে আমি যেন নজফে ওই ওয়াদিউস সালামে যেন স্থান পাই, আমার রুহ যেন ওখানে রাখা হয়। তো ওই ছেলেকে কাফন পরিয়ে ওয়াদিউস সালামে দাফন করা হয়েছে। দাফন করার পরে এই কাফেলা কারবালার দিকে আবার রওনা হয়েছে। কারবালা যখন রওনা হয়েছে তো কাফেলা সমস্ত চেকপোস্ট ক্লিয়ার করে কারবালায় পৌঁছেছে। যখন এই মা কারবালায় পৌঁছেছে, এই মায়ের মন ভেঙে গিয়েছিল, মানে সে সব কিছু হারিয়ে ফেলেছিল, তার কাছে আর কিছু ছিল না, একমাত্র ছেলে, 10 বছরের ছেলে সে হারিয়ে ফেলেছিল। হঠাৎ মানে মা, মানে সে জীবিত ছিল কিন্তু তার রূহ শেষ হয়ে গিয়েছিল। তো এই অবস্থায় সে কারবালায় গিয়েছে। সবাই কারবালায় জিয়ারতে যাচ্ছে, মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাচ্ছে, মাওলা আব্বাসের জিয়ারত করতে যাচ্ছে। ওই মেয়েকে বা ওই মাকে, ছেলের মাকে যখন বলা হলো চলো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করে আসি, মাওলা আব্বাসের জিয়ারত করে আসি, তখন সে মানে নিজের দিশাহারা হয়ে গেছিল, সে নিজের সব কিছু হারিয়ে ফেলেছিল। সে বলল, না, আমি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাব না, আমাকে এখানেই থাকতে দাও, আমি হোটেলেই থাকবো, এই মুসাফিরখানায় থাকবো, আমি মাওলা আব্বাসের জিয়ারত করতে যাব না, আমি খালি কোক নিয়ে আমি কি করে যাব, আমার মন বেকুল, আমি এখন জিয়ারতে যেতে পারবো না, আমি আমার মাওলার সামনে কি করে হাজিরি দেবো, মানে নিজের বেদনা কষ্ট সে বলতে পারছিল না। তো সে জিয়ারতে যায়নি। 3 দিন সবাই জিয়ারত করেছে, সে কিন্তু জিয়ারতে যায়নি। শেষ দিন যখন সবাই
আলবেদাই জিয়ারাত পড়তে যাচ্ছে, যে এবারে আমরা আলবেদাই জিয়ারাত পড়ে মাওলার দরবার থেকে বিদায় নেব, এই বলে সবাই যাচ্ছে। এমন সময় ওই মেয়ের মা, মানে যে মারা গিয়েছে ছেলেটা 10 বছর, তার নানি তার মেয়েকে বলছে, আর কষ্ট পেও না, আর দুঃখ করো না। কারবালায় জানাবে রবাব নিজের 6 মাসের শিশু বাচ্চাকে হারিয়েছিল, তুমি তো তোমার 10 বছর বাচ্চাকে কারবালার রাস্তায় হারিয়েছো, একবার ধৈর্য ধরো। মানে অনেকভাবে সান্ত্বনা দিয়ে যখন তাকে বোঝানো হলো, তাকে রাজি করা হলো যে এবারে আজকে এখান থেকে আমরা ফিরে যাব, কারবালায় এসে যদি তুমি মাওলা ইমাম হোসেনের জিয়ারত না করতে পারো, মাওলা আব্বাসের জিয়ারত না করতে পারো, তুমি বাড়ি ফিরে যেয়ে নিজের মনকে কি করে সান্ত্বনা দিবে। তাকে যখন অনেক বলা হলো, সান্ত্বনা দেওয়া হলো, সে রাজি হলো। মাওলা আব্বাসের রওজায় প্রথম হাজরি দেওয়ার জন্যে যাওয়া হয়েছে, সবাই কাফেলাওয়ালারা গিয়েছে ওখানে। কাফেলা আপনারা জানেন কারবালায় লেডিস সেকশন আলাদা, জেন্টস বিভাগ আলাদা, সুতরাং একসঙ্গে জিয়ারত পড়া যায় না বলে সাহেন মানে আঙিনাক, যে রওজার বাইরে যে সাহেন হয়, সাহেনে দাঁড়িয়ে সবাই জিয়ারত পড়ছে, মাওলা আব্বাসের জিয়ারত পড়ছে। আর ওই মা 2 চোখ দিয়ে তার পানি ঝরছে, আর আব্বাস আলাইহিস সালামের গুম্বদের দিকে তাকিয়ে আছে, বা আব্বাস আলাইহিস সালামের গুম্বদের উপরে যে পরচাম নিশানি আলম লাগানো আছে ওইটা তাকাচ্ছে, আর তার 2 চোখ দিয়ে পানি পড়ছে, যে আমার ছেলে মহরমে আলম তুলতো, আজ আমার ছেলে নেই। মাওলা আব্বাস, আমার ছেলেকে আমি হারিয়ে এসেছে, মাওলা আমি কি করে ফিরে যাব? আমার স্বামী যখন আমার কাছে জিজ্ঞাসা করবে আমার ছেলে কোথায় রেখে এসেছো, আমি তাকে কি উত্তর দেবো? এই বলে মা কাঁদছে আর জিয়ারত পড়ছে। এমন সময় কি দেখছে, সামনে থেকে তার ছেলে দৌড়ে আসছে, মাওলা আব্বাস রওজা থেকে বাহির হয়ে তার ছেলে দৌড়ে ওই আঙিনায় ওখানে আসছে যেখানে সবাই জিয়ারত পড়ছিল। ওখানে আসতে দেখে সবাই অবাক, যে ছেলেকে সবাই দাফন করে এসেছে সেই ছেলে সামনে থেকে আসছে, তারা জিয়ারত পড়া ভুলে গিয়েছে। তখন ছেলেকে অবাক হয়ে দেখে ছেলে দৌড়ে এসে নিজের মাকে জড়িয়ে ধরেছে। মা নিজের ছেলেকে কলেজার উপরে পেয়ে যে শান্তি সে ভাষায় বর্ণনা করা যায় না, জড়িয়ে ধরে কাঁদছে। সবাই অবাক, এ কি হলো? আমরা তো এই ছেলেকে দাফন করেছিলাম, এ তো মারা গিয়েছে। তখন ওই মা নিজের ছেলেকে জিজ্ঞাসা করছে, বেটা তুমি কোথায় চলে গিয়েছিলে? তখন মাকে ছেলে বলছে, মা আমি অনেক সময় ধরে আপনাকে খোঁজ করছিলাম, কিন্তু আপনাদের কোনো ঠিকানা পাচ্ছিলাম না বলে আমি কাঁদছিলাম। এমন সময় একজন আঙ্কেল, মানে ওরা ইংলিশে কথা বলে ইউরোপ দেশে থাকে বলছে, এমন সময় একজন আঙ্কেল এসে আমাকে বললেন যে আমার নাম নিয়ে বললেন, অমুক তুমি আমার ঘোড়ার উপরে চড়ো, আমি তোমার মায়ের কাছে তোমাকে পৌঁছে দিচ্ছি। আমি বললাম, আঙ্কেল আমি এত উঁচু ঘোড়ার উপরে কি করে চড়বো? আপনি হাত দিন, হাত ধরে আমাকে ঘোড়ার উপরে চড়িয়ে দিন, বসিয়ে নিন। তখন ওই আঙ্কেল বলল, আমার হাত নেই, আমি ঘোড়াকে বসতে বলছি, আমার ঘোড়া বসে পড়বে, তারপরে তুমি সওয়ার হও। সুতরাং আঙ্কেল ঘোড়াকে বসিয়ে দিলেন, আমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলাম। উনি এখানে আমাকে পৌঁছে দিয়েছেন আর আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমার মা তোমাকে না পেয়ে খুব কষ্টে আছে, তোমার মা চিন্তায় আছে, ফিরে গিয়ে তোমার বাবাকে কি উত্তর দেবে, সুতরাং দৌড়ে তুমি তোমার মায়ের কাছে চলে যাও। এই আঙ্কেল আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। তার কাপড়ে মানে রক্ত লেগেছিল, তো তার মা জিজ্ঞাসা করছে, তোমার কাপড়ে এই রক্ত লাগা কেন? তখন তার মাকে ওই ছেলে বলছে, আমাকে যে ব্যক্তি নিজের ঘোড়ার উপরে সওয়ার করে এখানে নিয়ে এসেছেন, ওনার শরীর জখমি ছিল, তো উনি আমাকে বলছিলেন যে তুমি আমাকে জোরে আঁকড়ে ধরো, নইলে তুমি পড়ে যাবে, আমি দ্রুত যাব, তুমি পড়ে যাবে। আমি ওনাকে আঁকড়ে ধরেছিলাম, তো ওনার শরীর যে রক্ত ছিল সেই রক্ত আমার শরীরে লিখে গেছে, সেই রক্ত থেকে এত সুন্দর একটা জান্নাতের সুগন্ধ আসছিল। সুতরাং একবার চিন্তা করুন, মৃত্যুর সময় ওই ছেলে যে পোশাকে ছিল সেই পোশাকে ওই ছেলে ফিরে এসেছে। আচ্ছা, এই ছেলেকে জীবিত দেখে কেউ বিশ্বাস করতে পারছে না, কিভাবে এটা হলো? সুতরাং ওই ছেলেকে নিয়ে তার মা এবং সাথীরা যারা এই ঘটনা নিজে চোখে দেখেছিল, তারা বলল, আমরা পুনরায় নজফে আসলাম। নজফে এসে ওই কবরস্থানের যারা দায়িত্বে আছে মোতাবাল্লি, তাদের কাছ থেকে অনুমতি নিলাম যে এই ছেলে সত্যি সেই আমাদের ছেলে, না এটা তার রূপে অন্য কোনো ছেলে আমাদের কাছে এসেছে। সুতরাং অনুমতি নিয়ে তার কবর খোঁড়া হলো। যখন তার কবর খোঁড়া হলো, তো দেখা যাচ্ছে তার কবরে শুধু কাফন রাখা আছে, তার মধ্যে কোনো লাশ নেই। গতকালকে 2-3 দিন আগে যাকে দাফন করেছে, কবরে শুধু কাফন রাখা আছে, তার মধ্যে কোনো শরীর নেই। তার মানে
ওই ছেলে জীবিত হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করছে হচ্ছে, বেটা তোমার সঙ্গে এটা কি হলো, কিভাবে হলো? তখন ইতিহাস বলছে, ওই ছেলে মানে বলছে যে এই যে আঙ্কেল আমাকে নিয়ে এসেছেন, ওই আঙ্কেল আমাকে যখন ঘোড়ার উপরে সওয়ার করিয়েছিলেন, তো ওনার আগে একজন বয়স্ক খুব দেখতে সুন্দর উজ্জ্বল চেহারা ছিলেন, উনি সামনে ছিলেন। উনি আমার আঙ্কেল আমাকে বললেন, আমি এনার কথায় তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছি, কেননা তুমি জিয়ারাতে এসেছিলে। আর যদি কেউ জিয়ারাতে যায় ইমাম হোসেন আলাইহিস সালামের, তো ওই জিয়ারাতে যতদিন সে কাটায় অতদিন তার জীবনে বৃদ্ধি করে দেওয়া হয়, প্লাস করে দেওয়া হয়, বোনাস দেওয়া হয়। সুতরাং তুমি যখন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারাতে এসেছো, তো তোমার জীবনের সীমাকে আরো বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সুতরাং ওই আকা ও মাওলা ইমামে হোসেন, ওনার আদেশে আমি ওনার সেবক, আমি ওনার ছোট ভাই, ওনার খাদিম আব্বাস, আমি ওনার আদেশে জিবরাইল, আমি মালাকুল মউত তোমার রূহকে ফিরিয়ে দিয়েছে, আর উনি আমাকে দায়িত্ব দিয়েছেন যে আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার দিই, বা আমাকে দায়িত্ব দিই, তাই আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিতে এসেছি। একবার ভেবে দেখুন, সবাই যে শান্তি পেয়েছে, এখনো কিন্তু ওই ছেলে বেঁচে আছে যে একবার মারা গিয়েছিল, তারাও বেঁচে আছে যারা নিজের চোখের সামনে দেখেছে। এই হচ্ছে মাওলা আব্বাসের কেরামাত, মাওলা আব্বাসের মজেজা, জীবিত মজেজা। তো আশা করি আমরাও যদি বিপদের সময়, মুসিবতের সময় এইভাবে মাওলা আব্বাসকে ডাকি, ওই অভাগিনী দুঃখিনী মায়ের মতো যদি আমরাও ফরিয়াদ করি, তো আশা করি আমাদের মনোকামনা আশা পুরো করবেন মাওলা আব্বাস, আমাদের ফরিয়াদকেও শুনবেন, বাবুল হাওয়াজ আমাদের হাওয়াজকে পুরো করবেন। আল্লাহ রব্বুল আলামিন মাওলা মুশকিল কোষার ছেলে বাবুল হাওয়াজের সাদকায় আমাদের সকলের মুশকিলকে আসান করে দিন। মাওলা আব্বাস আমাদের সকলকে আপনার রওজার, আপনার কবরের জিয়ারত, আপনার ভাই, আপনার আকা মাওলা যার উপরে আপনি জীবন দান দিয়েছেন, সেই মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের যেন জিয়ারত করতে আসতে পারি। মাওলা আপনি বাবুল হাওয়াজ আমাদের তরফ থেকে সেফারিশ করে দিন, আমি বা আমার দর্শক বিন্দুরা সবাই যেন কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালাম বা আপনার জিয়ারতে আসতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।